أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العلي العظيم সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে উলামায়ে কেরাম তো বক্তব্য দিয়ে ফেলেছেন। আমাদের সেরেতাজ নিজামুল সাইসা দামাত বরকাতুল আলিয়া, আমাদের বিজ্ঞ আলেম রেজাউল আবরার সাহেব সহ সমস্ত উলামায়ে কেরাম অনেক দামি দামি কথা বলেছেন। এর চেয়ে দামি কথা আমার কাছে নেই। এরা সবাই আমার চেয়ে অনেক বেশি জ্ঞানী। তবে আমি যতটুকু মনে করি, দেখেন 1823 সালে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের সূচনা করেছিল মুসলমান শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী। 1823 সালে যখন ব্রিটিশ তৎকালীন জাফরের থেকে, দিল্লির মাসনাদ ছিল জাফর, এই জাফরের থেকে যখন ক্ষমতা গ্রহণ করে, তখন সেই সময়ে 1823 সালে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী, শাহ ওলিউল্লাহ মহম্মদ রহমতুল্লাহ আলী বড় সন্তান ঘোষণা দিয়েছেন, আজকের থেকে এই পার্বত্য উপমহাদেশ দারুল হরব নয়, দারুল ইসলাম নয়, দারুল হরব, এদের বিরুদ্ধে আন্দোলন করা আমাদের জন্য জরুরি, ফরজ। তো ব্রিটিশ হটাও আন্দোলনের সূচনা করেছিল মুসলমান। 1857 সালে সেফাই বিপ্লব আজাদি আন্দোলনের নেতৃত্ব প্রদান করেছিলেন মুসলমান শাহ আব্দুল আজিজ, হজরত হাজি ইমদাদুল মহাজির মক্কুর রহমতুল নেতৃত্বে, রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাই, হজরত কাসিম নাদুর রহমতুল্লাহ আলাই, জাহুর থানেশ্বর রহমতুল্লাহ আলাই, এই সমস্ত ওলামায়ে কেরাম। এরপর দেখেন এদের ডিভাইডের ব্যাপারে 47-ও সবচেয়ে বেশি ভূমিকা ছিল ওলামায়ে কেরামের। পাকিস্তান গড়ার ব্যাপারে সবচেয়ে বেশি ভূমিকা ছিল ওলামায়ে কেরাম। আরেকটা কথা মনে রাখতে হবে, এখানে সবসময় মনে রাখবেন, এ দেশ মুসলমানদের অধিকার সবার, এটা খুব ভালো মতো মাথার মধ্যে রাখবেন। ভারত থেকে এ দেশ আলাদা হওয়ার ভিত্তি ছিল একমাত্র মুসলমান, ইসলাম, অন্য কোনো ভিত্তি ছিল না। এটা প্রত্যেকের মাথার মধ্যে ঢুকানো দরকার। এখানে আমরা বলি কি, ধর্ম যার যার, রাষ্ট্র সবার না, ধর্ম মুসলমানদের অধিকার সবার, এটা মনে রাখবেন। ধর্ম, রাষ্ট্র মুসলমানের, ধর্ম সবার, অধিকার সবার। তাহলে এদেশ স্বাধীন করেছিল মুসলমান, মুসলমানদের কারণে এদেশ স্বাধীন হয়েছে। কাজেই রাষ্ট্র মুসলমানের, অধিকার সবার, এটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। যাই হোক, সেখানে ওলামায়ে কেরামের ভূমিকা ছিল সবচেয়ে মোক্ষম এবং অনেক বেশি। কিন্তু ওলামায়ে কেরামের কোনো নেতৃত্ব নাই কেন? আমার প্রশ্ন এখানে। দেখেন, ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মুসলমানদের এবং ওলামায়ে কেরামের যেই পরিমাণের রক্ত দিছে, জীবন দিছে, ইতিহাস নেই, অন্য কেউ দিতে পারে নেই। 80,000 আলেমদেরকে হত্যা করা হয়েছে। 80,000, ব্রিটিশরা 80,000 আলেমকে হত্যা করছে। শুধু চাকরি চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত 14,000 আলেমকে ফাঁসিতে ঝুলাইছে। শুধু খায়বার থেকে চাকরি চর পর্যন্ত 14,000 আলেমকে ফাঁসিতে ঝুলাইছে। এরপরে আলেমদের কর্তৃত্ব নেতৃত্ব নাই কেন? এটা চিন্তার বিষয়, এটা দেখার বিষয়, গবেষণার বিষয়। এই বিষয়ে আশা করি ওলামায়ে কেরাম গবেষণা করবেন, এটা আমার দাবি। এরপর আসুন, 71 থেকে আজকে 2024 পর্যন্ত ওলামাদের ভূমিকা কী ছিল, এই ব্যাপারে আমাদের আলোচনা করা উচিত। 5ই আগস্ট যে বিপ্লব হয়ে গেছে, স্বাধীন হয়েছে, এখানে আল্লাহ না করুক যে আমরা যদি সামনে না থাকতাম, তাহলে কিন্তু আবারও একটা দুর্নামের, বদনামের বোঝা নিয়ে কিন্তু হাঁটতে হইতো। হুঁশ থাকবে না কেন আমাদের? এই খেয়াল থাকবে না কেন? এর কারণটা কি? আমাদের হুঁশ থাকবে না কেন? আমাদের খেয়াল থাকবে না কেন? কি হচ্ছে, কেন হচ্ছে, কি হইতেছে, এই খেয়াল রাখবেন না কেন? আপনি কি সমাজের নাগরিক নয়? আপনি এখানে বসবাস করেন না? যাই হোক, যেহেতু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রের প্রধান ছিলেন, তার ওয়ারিস ওলামায়ে কেরামরাই রাষ্ট্রের প্রধান থাকবেন ইনশাআল্লাহ। এই দাবি করলে কি অসত্য হবে? এটা ভুল হবে? এইটাই তো সত্যি কথা। আপনারাই তো ক্ষমতা যাওয়ার যোগ্য, আপনারা নিজেরা বুঝেন না কেন? আপনারা ওলামায়ে কেরাম ক্ষমতা যাওয়ার যতগুলো যোগ্যতার প্রয়োজন সব আপনাদের মধ্যে আছে। আচ্ছা দেখেন তো, এখন কি বলতেছে, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করবে, বৈষম্য বিরোধী রাষ্ট্র কায়েম করবে, এই কথা বলছে না? আচ্ছা, যে ব্যক্তির মধ্যে ইনসাফ নাই, সে ইনসাফ কায়েম করবে কিভাবে?
একজন দুর্নীতিবাজ দুর্নীতি মুক্ত করবে কিভাবে? একজন চোর চোরমুক্ত দেশ দিবে কিভাবে? একজন ডাকাত ডাকাত মুক্ত দেশ উপহার দেবে কিভাবে? একজন ধর্ষক ধর্ষক মুক্ত দেশ দেবে কিভাবে? একজন লুটারে লুটমুক্ত দেশ উপহার দিবে কিভাবে? একজন জালেম জুলুম ব্যতীত সে দেশ উপহার দিবে কিভাবে? এগুলি আপনাদের মধ্যে একটাও নেই। ওলামায়ে কেরাম জালেম না, এরা দুর্নীতিবাজ না, এরা ধর্ষক না, এরা পাচারকারী না, এরা ঘুষখোর না, এরা আদর্শবান, চরিত্রবান, নীতিবান। কিন্তু আপনাদের তো ক্ষমতা যাওয়া উচিত। আপনারা কেন বুঝতেছেন না কেন? আসলে আপনারা আপনাদেরকে চিনেন না, সমস্যা এখানে। আপনারা আপনাদেরকে চিনেন না, আর চিনানো হয় না। সেই শিক্ষা আমাদেরকে দেওয়া হয় না। আমাদের সন্তানদেরকে আমরা কি শিক্ষা দিই? আমরা কি শিক্ষা দিই তোমার প্রাইম মিনিস্টার হতে হবে? বরং যদি কোনো ওস্তাদ বলে তোমাকে প্রাইম মিনিস্টার হতে হবে, কারণ হুজুর দুনিয়াদার হয়ে গেছে, হুজুরে ফাসিক হয়ে গেছে, হুজুরে ইসলামের কি লাখা, হুজুর তো জাহান্নামী হয়ে গেছে, হুজুর সব ধ্বংস করে ফেলেছে। যদি কোনো ছেলেকে বলে তো প্রাইম মিনিস্টার হতে হবে, প্রধানমন্ত্রী হতে হবে, তোমাকে প্রধান সেনাপতি হতে হবে, প্রধান বিচারপতি তোমাকে হতে হবে, তোমাকে ডিসি হতে হবে, এসপি হতে হবে, তো নয় তুই দুনিয়াদার হয়ে গেছো, তোকে পাঠাইলাম মাদ্রাসা। অথচ আমি কিতাবের মধ্যে কী বললাম? আমি বললাম ইনসাফ কায়েম করো, শরী ভিত্তি তুমি ব্যবসা বাণিজ্য চালু করো, তুমি শরিয়া ভিত্তি হাকামাত চালু করো। আর দেখেন আমাদের মধ্যে কি, যখন ইসলামের কথা আসে ওই দুই একটা আইন, শুধু ওই সোর আর কেসা, ওই মানে ওই জেনা, বাস। আর কোনো ইসলামের মধ্যে আইন নাই, ইসলামের আর কোনো কানুন নাই। আপনি দুইটা হুদুদ এবং কেসাসের মাসালাই পাইছেন দুনিয়াতে ইসলামের মধ্যে, আর কিচ্ছু পান নাই আপনি দুনিয়ার মধ্যে। যখন ইসলামের কথা বলবে বাস ওই দুইটা আইন নিয়ে আসে, মানুষ করে আল্লাহ ইসলাম আসলে এটা হবে, ইসলাম হলে এটা হবে। ইসলামকে মনে হয় যেন কি একটা বিশাল ভয়ঙ্কর বিষয়। মুসলমান ইসলামকে ভয়ঙ্কর বসে মনে করে। ইসলামকে ভয়ঙ্কর কোনো বিষয়? ইসলামের সবচেয়ে সহজ বিষয়। কিন্তু আইন নেই, প্রথমই বাস প্রথমই বলি। আরে বলির কথা বলতেছেন কেন? আমাকে অনেকে প্রশ্ন করে ইসলাম আসলে কী হবে? আমি বলি এমন একটা সমাজ হবে যেখানে মানুষগুলি ভালো হয়ে যাবে, কোনো প্রেশার ক্রিয়েট করতে হবে না। আমাকে অনেকেই বলে ইসলাম আসলে কী হবে? আমি কি আপনি ভয় পেয়েন না? ইসলাম এমন একটা পরিবেশ সৃষ্টি করবে যেখানে আপনি ভালো হয়ে যাবেন। একটা মেডিকেল হবে, এখানে সংশোধনের কোর্স হবে, রোগ সারা হবে, আপনার সমস্যা নেই কোনো, আপনি কোনো চিন্তা করেন না। আপনি গাঁজা সেবন করেন, কোনো টেনশন নেই, আপনি গাঁজা খাওয়ার পরিবেশ পাবেন না, কিন্তু গাঁজা খাওয়ার জন্য আপনাকে কিছু করতে হবে না। বুঝাতে পারিনি? আপনি মদ খাওয়ার জন্য তো খুব টেনশনে আছেন, মদের অবস্থাটা কী হবে, কোনো টেনশন করেন না, আপনার এমনি মদ খেতে মনে চাইবে না, তখন সমস্যা আছে। আমি তাকে বলি